আপনাদের নিয়ে যে বৈঠকের আয়োজন করা হয়েছে, এই উক্ত বৈঠকে সভাপতিত্ব করছেন আমাদের গোলাঘাটি মন্ডলের মাননীয় সভাপতি ভাই রামকৃষ্ণ সাহা মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াদিয়া মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের জেলা সভাপতি শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের জম্পুজলা ব্লকের যিনি চেয়ারম্যান তথা আমাদের গোলাঘাটি বিধানসভা প্রাক্তন বিধায়ক শ্রী বীরেন্দ্র কিশোর দেববর্মা মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের হিমানী দেববর্মা, রাজ্য মহিলা মোর্চার সহসভানেত্রী। উপস্থিত রয়েছেন বিপিন দেববর্মা, আমাদের ইউথ যে আমাদের অর্গানাইজেশন রয়েছে যুব মোর্চা স্টেট জেনারেল সেক্রেটারি, আর আমার ছোট ভাই তরুণ দেববর্মা। আর উপস্থিত আমার সম্মুখে গোলাঘাটি মন্ডলের সমস্ত স্তরের কার্যকর্তা, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই বৃষ্টির জন্য অনুষ্ঠানটা একটু সাদামাটা হয়ে গেছে। হ্যাঁ, তো আমি বুঝতে পেরেছি যে গোলাঘাটি মন্ডলের সংগঠনের তরফ থেকে একটা খুব সুন্দর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আপনারা হাতে দিয়েছেন। তো বন্ধুদের মতো আপনাদের নিরাশ করেছে। তো এই অনুষ্ঠানটা করার জন্য, এরকম ভাবে সুন্দরভাবে করার জন্য আমি গোলাঘাটি মন্ডলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। দেখুন, আমাদের কাছে প্রাপ্তি বেশি। কিরকম প্রাপ্তি? গত 8 তারিখে 8 সেপ্টেম্বর আমাদের কাছে একটা খুশির খবর যে আমরা সবাই জানি যে বক্সনগর এবং রংপুরে সেখানে উপনির্বাচন সংগঠিত হয়েছে। আর এই উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টি অ্যাবসলিউট মেজরিটি বেশি সংখ্যায় ভোট পেয়ে সেখান থেকে আমাদের 2 জন বিধায়ক আমাদের নির্বাচিত হয়েছে। এটা আমাদের একটা বড় প্রাপ্তি। যে শুধু অন্য কোনো দল নয়, ভারতীয় জনতা পার্টি সারা রাজ্যের মানুষ তারা গ্রহণ করবে। গণসভাপতি বলছিলেন যে আমাদের সভা শেষে এখানে প্রায় 10 পরিবার ভারতীয় জনতা পার্টিতে সামিল। আজকে করে আমার এইখানকার দেবদূর কার্যকর্তারা যেভাবে অত্যন্ত পরিশ্রম করেছে, আমার নিজেরও অবাক লেগেছে। খুব নিষ্ঠার সঙ্গে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে আমার দেবদূর কার্যকর্তারা রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে আমার স্টেট লিডার থেকে শুরু করে বিধায়িকারা সমস্ত স্তরের কার্যকর্তাকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে মন্ত্রী আছেন শুক্লাচরণ নোয়াদিয়া, উনিও গেছেন, বিপিন দেববর্মাও গেছেন, বীরেন্দ্র দেববর্মাও গেছেন। তো সবাই যেভাবে অত্যন্ত পরিশ্রম করেছে তার রেজাল্ট আমরা ধন্যবাদ জানাই এখনো দরপুর এবং বর্ষনগর বাসীদেরকে যারা উচ্চার করে ভারতীয় জনতা পার্টিকে সেখানে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করেছে। দরপুরে প্রায় 14,000-এর মতো জনজাতি ভোটার, আর বর্ষনগরে প্রায় 3,000 জনজাতি ভোটার। আজকে আমরা সৌভাগ্যবান, বুক ফুলিয়ে বলতে পারি যে জনজাতীয় অন্য কোন দল নয়, মহানগর নয়, ভারতীয় জনতা পার্টিকে সাহায্য করেছে। আজকে আমার জম্মু জেলাতে আমাদের সভা ছিল, এখানে আমরা সবাই বসে রয়েছি। আমার জেলা সভাপতি যাওয়ার মুখে টাকার জলাতে আক্রান্ত হয়েছে, কিন্তু থামেননি।
আমার জেলা সভাপতি উনার টিম নিয়ে উনি থামেননি, বাধাপ্রাপ্ত হয়েছেন, কিন্তু তার উপযুক্ত জবাব আমার এই জেলা সভাপতির যে টিম সেটা তার উপযুক্ত জবাব তাদেরকে দিয়েছে। আমরা সভা করেছি, প্রতিবন্ধকতা তৈরি করেছে। আর কিছুক্ষণ আগে আমাদের প্রাক্তন মন্ডল সভাপতি, আমরা যখন এই সভাতে আসছিলাম, প্রাক্তন মন্ডল সভাপতি নির্মল ত্রিপুরার বাড়িতেও আক্রমণ করেছে। নির্মলের যুক্ত হয় তাদের জন্য আঞ্চলিক দল তৈরি করেছে, তাদের জন্য জনজাতিদের জন্য। আর কাকে আক্রমণ করছে? জনজাতিদের আক্রমণ করছে। কিসের জন্য? তাদের রাজনৈতিক চরিতার্থ করার জন্য। কোন আদর্শ নেই। কিসের আদর্শ? কিসের ধারণা? কিসের বিপ্লব আন্দোলন করছে? লজ্জা থাকা দরকার তাদের। লজ্জা থাকা দরকার। মাথা মোটা রাত দিয়ে এই ত্রিপুরা রাজ্যটাকে ধ্বংস করার মতো তারা পরিস্থিতি এবং পরিবেশ তৈরি করেছে। নির্মল ত্রিপুরার রাজ্যে মাননীয় মন্ত্রীর কাছে আমরা গেছি। আমার আমাদেরকে টার্গেট করেছিল, লক্ষ্য করেছিল। আমরা যদি বলি আমাদের খুব করে, কিন্তু আমরা সাধারণ কার্যকর্তা, দেবদূত কার্যকর্তা এবং জনজাতি কার্যকর্তার বাড়িতে আক্রমণ করেছে, তাহলে কিসের কথা? কিসের জন্য আন্দোলন? কিসের কারণে আন্দোলন? আমি আপনাদের মাধ্যমে হুঁশিয়ারি দিতে চাই ওই মাথা মোটা নেতাদেরকে, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। পায়ের তলার মাটি নেই, তাই তারা আক্রমণ করা বিজেপিকে আক্রমণ করার চেষ্টা করছে। এইভাবে ত্রিপুরা রাজ্যকে স্তব্ধ করা যায় না। মানুষের উপকার নয়, উচিত শিক্ষা দিয়েছে পড়াশোনা করে মানুষ। লড়াইটা কঠিন ছিল। এদিকে দেখলাম নির্বাচন ঘোষণার পর হঠাৎ করে কংগ্রেস, সিপিএম মাথা লুকিয়ে লুকিয়ে মিটিং করছে। চুপ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। আর সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী কি বলছেন? একটু আপনি ট্রেলার পিকচার আপনি পাঠিয়ে গোলাঘাটিতে আছে, ঠিক ঠিক পিকচার আপনি পাঠিয়ে পিকচার দেখে গেছে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়ী হয়ে গেছে। আর তারা এমন আছে নির্মল দরবারিতে আমাদের মুখ্যমন্ত্রী একটা খুব সুন্দর ডায়লগ বলেন, আপনারা সমাজ দেখেছেন। আশ্রামী আছে, আশ্রামী যখন জেলের মধ্যে খোঁজখবর দিতে যায়, তো আধে উদার দাও, আধে পিছিয়ে উদার দাও, বাকি বেড়ে দিচ্ছে। অর্ধেক যদি এদিক টাইমে যায়, অর্ধেক যদি পাওয়া যায়, পিছনে তো কেউ নাই। তো সিপিএম অবস্থা এরকম হয়েছে। হঠাৎ করে ইলেকশনের 2-3 আগে কথা কয় না, আমরা সিপিএম সাপোর্ট করি। আর কংগ্রেসের নেতা কিছু বলা যায় না। সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে ধর্মপুর আর এই যে বর্ষনগর ইলেকশন আপনারা কি চাইছেন না? আপনাদের কিন্তু জবাব করবেন না, আপনার রাখছে না। এইভাবে মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যের মুখে তারা রাজনীতি করছে। সেই রাজনীতি বেশি দিন টিকে থাকা যায় না। বর্তমান তাই আমি গোলাঘাটি মন্ডলকে আবেদন করতে যে আমরা ভারত দেশের কাছে সভা প্রচার মুখার্জি উনাকে আমরা বর্ণনা করি। সভা মুখার্জি যে মহিলা, সেটা ভারতবর্ষের মানুষ আমরা কেউ ভুলে যায়। আর যদি সম্ভব হয় তাহলে ভারতীয় জনতা পার্টি এই যারা কার্যকর্তাদের উপর আক্রমণ সংগঠিত করে, যারা ত্রিপুরার উন্নয়নকে স্তব্ধ করছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা জমি তৈরি হয়ে গেছে। গোলাঘাটি মন্ডল আমরা জিততে পারি। আমাদের মনে দুঃখ
গোলাঘাটি মন্ডল একটা ইউনাইটেড শক্তি তৈরি। আমি জানি লড়াই রয়েছে, সাংগঠনিক লড়াই রয়েছে, অনেক ভিতরে অনেক লড়াই রয়েছে, কিন্তু আমি কাছে তাদের আবেদন করব যে আপনারা ইউনাইটেড আমি কিসের লড়াই, লড়াইটা কিসে? আমার 10 জন থেকে 10 জন এসে আমাদের পথের অমিল হতে পারে, কিন্তু আমাদের মনোভাব যেন রূপায়িত হবে। আমি বলবো আপনারা ইউনাইটেড হন, তাহলে কোনোদিনও এই গোলাঘাটকে আমরা চিনতে পারবো না, গোলাঘাটকে আমরা কোনোদিনও চিনতে পারবো না। এই গোলাঘাটিতে সংগঠন তৈরি করতে গেলে আমরা সবাই এক হতে হবে, আমরা ইউনাইটেড হতে হবে, আর তবে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আর তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এইটা শুধু অনুরোধ রেখে নেব, দ্বিতীয়বার এসে আবার 1 মাস পর আমি আসবো, তখন আমি খুব খবর রাখবো এই সংগঠন সম্পর্কে। যদি ইউনাইটেড না হতে পারে তাহলে কিন্তু সংগঠনের ব্যাপারে আপনার চিন্তা হবে। তো আমি জানি আপনারা সেই পটেনশিয়াল রয়েছে, সেই ক্ষমতা রয়েছে যে আপনারা একত্রিত হয়ে আপনারা কাজ করতে পারেন। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ত্রিপুরাদের জন্য যে ভাবে উনি জেলে সাজিয়েছেন, আমাদের নৈতিক দায়িত্ব আমরা আরো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা দেখতে চাই। তার জন্য আমাদের ত্রিপুরা রাজ্যে 2টি এমপি লোকসভা আসন রয়েছে, আমরা চাই এই 2টি লোকসভা আসন আমরা বিপুল ভোটে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করে। তার জন্য এই গোলাঘাটি মন্ডলে আমরা 2023 কিন্তু লোকসভা নির্বাচনে আমরা 10% ভোটে এই মন্ডল থেকে আমাদের প্রার্থীকে নিয়ে যাব, সেই লক্ষ্যমাত্রা রেখে কাজ করতে হবে, সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদেরকে কাজ করতে হবে। আমরা পাবো না, আমরা পাবো যুব মোর্চা, মহিলা মোর্চা পাবো, আমরা সবাই মিলে দেশের প্রধানমন্ত্রী কাকে দেখতে চাই, সেই স্পিরিট আর সেই জোশ নিয়ে আমাদের কাজ করতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর এই রাজ্যের গরিবদের জন্য, কৃষকদের জন্য, এই রাজ্যের শ্রমজীবী মানুষের জন্য, এই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য, এই রাজ্যের জনজাতিদের জন্য আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে সরকার এই রাজ্যের জনজাতি বিকাশ হোক, রাজ্যের কৃষক হোক, রাজ্যের শ্রমিক হোক, সকলের জন্য কিছু না কিছু কাজ করেছে। তাই আমাদের নৈতিক দায়িত্ব সেগুলি যাতে মানুষের কাছে পৌঁছে যায় তার ব্যবস্থা করতে হবে। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিবের মানুষের পাকা বাড়ি নির্মাণ করতে হবে, প্রায় 3.5 লক্ষ গরিব পরিবারকে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। এই গোলাঘাটি মন্ডলে কমসে কম 6 থেকে 7,000 না আরো বেশি, 6,000 মতো ঘর গরিবরা যাতে পায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আমি যদি বলি এখানে হাত তোলার জন্য অধিকাংশের মতো আমাদের কার্যকর্তা পাকা বাড়ি নির্মাণ হয়েছে, তার জন্য কোনো চাঁদা দিতে হয়নি, তার জন্য কোনো নেতার বাড়িতে গিয়ে সুপারিশ করতে হয়নি। তাহলে এই কথাগুলি আমাদের দিয়ে জনসমক্ষে রাখতে হবে। প্রত্যেক গরিবের বাড়িতে পাকা শৌচালয়, প্রত্যেক গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনার বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা, রেশন সংগ্রহের মাধ্যমে চাল, চিনি, আটা, সয়াবিন, সরষের তেল থেকে শুরু করে 10টা নিত্য প্রয়োজনীয় জিনিস গরিবদের কাছে, গরিবরা যাতে ক্রয় করতে পারে তার ব্যবস্থা বিজেপি সরকার করেছে। সামাজিক ভাতা 700 টাকা ছিল, সেটা আজকে 2,000 টাকা করা হয়েছে, তার মধ্যে কোনো আন্দোলন করতে হয়নি এবং নতুন করে আরো 30,000 সামাজিক ভাতা দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। নিশ্চয়ই গোলাঘাটিতেও সরকার করেছে। এই কথাগুলি আমাদের সকলের সামনে গিয়ে বলতে হবে।
শুধু কৃষিকাজের সঙ্গে জড়িত হয়েছে। আজকে কৃষক সম্মানী বছরে ৬,০০০ টাকা কৃষকদের নামে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে কৃষকের উৎপাদিত ধান সরকারি মূল্যে সহায়ক মূল্যে ক্রয় করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে মহিলা সশক্তিকরণের নাম দিয়ে মহিলাদের স্বরোজগার করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার ব্যবস্থা করেছে। আজকে সেলফ হেল্প গ্রুপের নাম দিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার রাজ্যের মহিলাদের সশক্তিকরণ করার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। 33% রিজার্ভেশন সরকারি চাকরি হোক আর প্রাইভেট চাকরি হোক, সেখানে মহিলাদের রিজার্ভেশনের কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। কাজে এদের পর যদি আমি বলতে থাকি অনেক সময় লাগবে, যেহেতু বৃষ্টি হয়েছে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আপনারা আসতে প্রায় 1.5 ঘন্টা সময় দেরি হয়ে গেছে, সে কাজে আমার বক্তব্য আসছে থেকে হয়েছে। আর কিন্তু আমি 1 মাস পর আবার আমি কথা দিয়ে গেলাম, 1 মাস পর নিয়ে আমি আসবো সারাদিন খোলা রাখতে কেন বলো আমার কি শর্ত রয়েছে? আমার শর্ত একটা জায়গাতে রয়েছে, এই গোলাঘাটি সংগঠনকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে শক্তিশালী সংগঠন করতে চাই আর 10,000 লোকে আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। মানুষের কাছে গিয়ে আমাদের এই যে আমাদের প্রয়োজনীয় আমাদের সরকারকে কাজগুলি করছে, এই কাজগুলি যদি আমরা বলতে পারি সঠিক করে জনজাতিদের আবার মাননীয় মন্ত্রী এখানে বলেছেন, আমি আলাদা করে বলছি না, জনজাতি বিকাশের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করেছে। কাজেই আর এদের প্রয়োজনে আমি সারাদিন সময় দেবো, আপনাদের সঙ্গে থাকবো একদম সকালবেলা থেকে রাত্র অবধি। ঠিক আছে? আমার কথা দীর্ঘায়িত না করে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।